কর কমানোর দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ভাঙচুর চালিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। বিকেল 4টার দিকেই ঘটনা ঘটে। আর এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আটক করা হয় বেশ কয়েকজনকে। এই ঘটনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে বিটিআরসি ভবনে। স্মার্টফোনের বাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং অবৈধ হ্যান্ডসেট বন্ধে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। মোবাইল ফোন আমদানিতে করের পরিমাণ 61% থেকে কমিয়ে 43.4% নির্ধারণ করা হয়েছে। সরকার এটা নিয়ে যথেষ্ট কনসালটেশন করেছেন এবং এমনভাবে ট্যাক্স ইনসিডেন্সটা রাখা হচ্ছে যাতে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংও এর জন্য এনকারেজ ফিল করে, আবার যারা ইম্পোর্ট করেন তারাও যাতে একদম ক্ষতিগ্রস্ত না হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর প্রতিবাদে মোবাইল ব্যবসায়ীরা জড়ো হয় রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসির ভবনের সামনে। ফোন আমদানিতে কর বাতিল চেয়ে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। পরে অভিযান চালিয়ে আটক করা হয় বেশ কয়েকজন হামলাকারীকে। এখন প্রশাসন হামলা করতে আছে, গেট ভাঙতে আছে, ইট পাক্কা মারতে আছে, সবগুলো ভাঙতে আছে। ভিতরে ঢুকতে দেয় না, আমরা মানে ওখানে আটকে দিয়েছিলাম। তারপরে ওনারা বাইর হওয়ার পর তারপরে ওনারা পাথর মারা শুরু করছে। যখন দেখি যে তারা অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছে, কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবে, তো আমরা আমাদের মতো করে অভিযান করি এবং বিভিন্ন এলাকায় তারা ছড়ায় ছিটায় ছিল, সেখান থেকে আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছি। বাংলাদেশ সেনাবাহিনীও বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছে। হয়তো আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিটিআরসি ভবনের সামনে সেনা, পুলিশ, র্যাব ও কোস্ট গার্ডের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।